আকাশবাণী থেকে খবর পড়ার ডাক পেয়েছিল মেয়েটি। শাশুড়ি মা বলেছিলেন, রায় পরিবারের বউদের এমন অভাব পড়েনি যে খবর পড়ে টাকা রোজগার করতে হবে। এমন কথা ভীষণ কষ্ট পেয়েছিল মেয়েটি। জীবনে অনেক বড় স্বপ্ন ছিল রেডিওতে খবর পড়বে। সেদিন শ্বশুর বাড়িতে একটি লোকও সহযোগিতা করেনি। মেয়েটি ভেবেছিল স্বামীর কাছে আবদার করলে সুরাহার মিলবে। মেয়েটির স্বামী বলেছিল, ছেলে মেয়ে মানুষ করো, ওটাই তোমার বড় কাজ। আমাদের বাড়িতে ওসব মানায় না। ছোট থেকে গানও শিখত মেয়েটি। শ্বশুর বাড়িতে এসে সেটাও বন্ধ হয়ে গেল। নিজের স্বপ্নের কথা ভুলে গিয়ে তাকে হতে হলো ঘোরতর সংসারে। সংসারের কাজ আর ছেলে মেয়ের মানুষ করতে করতে অনেকগুলো বছর কাটিয়ে ফেলল। ছেলে মেয়ে মানুষ হয়ে তারা একটি প্রতিষ্ঠিত। ছেলে ভালো চাকরি করে, বিয়ে করে বউ নিয়ে বাইরে থাকে। মেয়ের বিয়ে হয়ে গিয়ে সে এখন নিজের সংসারে ব্যস্ত। আজ যে মেয়েটি কথা বলছিল, মেয়েটির নাম অঞ্জনা। বয়স 58 কাছাকাছি। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে থাকে না, বাসে আধ ঘন্টা দূরত্ব। আমি ওনাকে কাকিমা বলেই ডাকি। আগে ওনার সাথে পরিচয় ছিল না, ফেসবুক থেকেই পরিচয় হয় ওনার সাথে। উনি মন খুলে সব কথা আমাকে বলতে পারেন, একদম বন্ধুর মতো। একদিন ফোন করে আমাকে বললেন, শুভশ্রী, একদিন আমার সাথে দেখা করবে? কেন করব না, নিশ্চয়ই দেখা করো। আসলে তুমি এত সুন্দর করে আবৃত্তি করো, আমি শুনে মুগ্ধ হয়ে যাই। খুব ইচ্ছে আছে তোমার সাথে দেখা করার। যার এত সুন্দর কণ্ঠ, তাকে কাছ থেকে দেখব আর মন খুলে অনেকটা সময় গল্প করতেও পারব। কয়েকদিন পর সময় করে একদিন সকালে চলে গেলাম ওই কাকিমার বাড়িতে। উনি আর ওনার হাজবেন্ড থাকেন। কলিং বেল বাজাতে ওনার হাজবেন্ড বেরিয়ে দরজা খুলে দিয়ে বললেন, সোফায় বসো, তোমার কাকিমা আসছে এক্ষুনি। সোফায় বসে আছি। 10 মিনিট পর কাকিমা এসে বলল, কিরে, কেমন আছিস? অনেকক্ষণ বসে আছো তাই না? লেট হয়ে গেল। খবর তো টাইমে পড়তে হয়। 8:30টার খবর পড়াটা শেষ করলাম। এরপর আছে 1:30টার খবর পড়া, সন্ধ্যায় ওই 7:30টায়। আমি কিছুক্ষণ বুঝতে না পেরে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে কাকিমা বললেন, ও আচ্ছা, তুমি বুঝতে পারোনি নিশ্চয়। তোমাকে তো আমার আকাশবাণীর কথাটা বলা হয়নি। আসলে আমি আকাশবাণী থেকে প্রতিদিন খবর পড়ি। আকাশবাণী থেকে খবর পড়েন, অথচ উনি আমাকে বলেননি। আমি শুনে বললাম, এত কথা হয়েছে, কই আগে বলেননি তো? দুঃখের কথা কাকে বলবো? ওই জন্যই তো তোমাদের বাড়িতে আসতে বললাম। এটাকে দুঃখের কথা কেন বলছেন? আপনি রেডিওতে খবর পড়েন, এটা শুনে আনন্দ পাওয়ার কথা তো। আচ্ছা, তুমি ভিতরে এসো। তারপর উনি নিয়ে গেলেন ওনার ভিতরের ঘরে। নিচের তলায় 3টে রুমে ঘুরিয়ে দেখার পর গেলাম ওপরের ঘরে। ওপরের তলায় একটা রুমের মধ্যে ঢোকার আগেই দরজার ওপরে চোখ পড়ে যায়, বড় বড় করে লেখা আকাশবাণী ভবন। ভিতরে ঢুকে দেখি একটা মাইক্রোফোন আর টেবিলের ওপরে রাখা খবরের কাগজ। আমাকে দেখিয়ে বললেন, এই হলো আমার আকাশবাণী। আমি এখানে বসেই খবর পড়ি। সকালে 7:30টায় খবরের কাগজ দিয়ে যায়। আমি প্রতিদিন 3 টাইম ওই খবরে পড়ার মতন করেই খবর পড়ি। তোমাকে তো আমার গল্প বলেছিলাম আগে। এককালে আমার রেডিওতে খবর পড়ার ডাক এসেছিল। সেদিন আমি পারিনি, কিন্তু আজ পারি খবর পড়তে। নিজেই পড়ি আর নিজেই শুনি। শুধু আমার কণ্ঠ সকলের কাছে পৌঁছে যায় না। কথাগুলো বলে কাকিমার চোখটা হালকা করে মুছে নিয়ে বললেন, শুভশ্রী, আমরা মেয়েরা বোধহয় চাইলেও সব কিছু পারি না।
তোমার কাকুকে বলতে গেলে ও এইসব বোঝেই না, শুধু বলে চাকরিটা করনি বলে ছেলে মেয়ে দুটোকে মানুষের মতো মানুষ হয়েছে। আচ্ছা তুমি বলো তো, জীবনে আমি কি পেলাম? স্বামী মানুষটার থেকে কখনো কোনোদিন সহযোগিতা পাইনি। সেই দিন যদি একটু খানিক সুযোগ পেতাম তাহলে আজ আমার অবক্ত যন্ত্রণা মুক্তি পেত। চাকরি করলেই কি ছেলে মেয়ে মানুষ হয় না? কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল। আমার মন খারাপ হতে দেখে কাকিমা কথাটা ঘুরিয়ে বললেন, জানো তোমার আবৃত্তি শুনতে দারুণ লাগে। ফেসবুকে কত মানুষ তোমার প্রশংসা করে, কত মানুষের কাছে পৌঁছে যায়। আমি কিন্তু দারুণ খুশি হই। বললাম, কাকিমা আমি আরো খুশি হব খবর পড়ার পাশাপাশি যদি আপনিও আবৃত্তি গল্পটা পাঠ করতে শুরু করেন। আমি চাই আপনার এক সুন্দর কণ্ঠ পৌঁছে যাক সকলের কাছে। ফেসবুকে পোস্ট করবেন আপনার পাঠ করা গল্প, আমি পড়ব। আমার কণ্ঠ কেউ শুনবে? সবাই শুনবে। আপনি চেষ্টা করেন, দেখুন না। কয়েকদিন পর একদিন সকালবেলা কাকিমার ফোনে বলল, তোমার কথা মতন একটা গল্প পাঠ করেছি, জানি না কেমন হয়েছে, তুমি শুনবে? অবশ্যই শুনবো। আপনি ফেসবুকে পোস্ট করুন, দেখবেন অনেককেই আপনার গল্প শুনবে। সত্যি বলছো? একদম সত্যি বলছি কাকিমা। তারপর থেকে কাকিমা একটা একটা করে গল্প পাঠ করে পোস্ট করতে লাগলেন। বেশ ভালো লাগলো দেখে। এই বয়সে এসে মনে সুপ্ত ইচ্ছেগুলোকে মেলে ধরতে পারছেন। খবর পাঠ করে কাকিমা হয়তো অনেককে উঁচুতে যেতে পারতেন না, সেটা এখন আর সম্ভব নয়। তবে গল্প পাঠ করে কয়েকজন মানুষের কাছে যদি পৌঁছানো যায়, সেটাই বা কম কিসের? স্বপ্ন পূরণ না হোক এই বয়সে, স্বপ্নের ডানা মেলুক অন্তর। কাকিমা পাঠ করা গল্প ফেসবুকে যখন দেখতাম মনে হতো মানুষটা আবার নিজেকে মেলে ধরেছে। কখনো কখনো শুনতাম, কখনো হয়তো বা শোনা হয়ে উঠতো না আমার। নিজের কাজে ব্যস্ত নিয়ে আমিও সময় করে উঠতে পারতাম না। কাকিমা একদিন অভিমান করে সুরে কল করে বললেন, আচ্ছা শুভশ্রী, আমার পাঠ বুঝি তোমার ভালো লাগে না? তুমি তো শোনোই না। শুনে ভুল ত্রুটিগুলো যদি ধরিয়ে দিতে খুব ভালো হতো। কাকিমা এমন কথা আমি লজ্জা পেয়ে বলেছিলাম। আপনি সত্যি খুব সুন্দরভাবে পরিবেশন করেন। আমার সময়ের অভাবে সবসময় শুনে উঠতে পারি না, তবে শুনবো, শুনে আপনাকে জানাবো। সত্যি তো? আমি কিন্তু তোমাকে আর কল করব না, তুমি তাহলে কল করে জানিও। বললাম, ঠিক আছে, আমি কল করব। তুমি কল না করলে আমি কিন্তু অভিমান করে থাকবো। আপনি পারবেন তো আমার উপরে রাগ করে থাকতে? কাকিমা হেসে কাকিমা বললেন, দেখোই না পারি কিনা, আমি ভীষণ অভিমানী। তারপর থেকে কাকিমা কল করব ভেবে আর কল করা হয়নি। শুনে বলা হয়নি কাকিমার গল্প পাঠ কেমন লাগছে। কয়েকদিন পর থেকে কাকিমা ফেসবুকে গল্প পাঠ করে দেওয়া বন্ধ করে দিল। বুঝে গেছি তখন আমার উপরে কাকিমা সত্যি অভিমান করে আছেন। নিজেরই দোষে কল করব করে উঠতে পারিনি। বুঝলাম মানুষটা সত্যি অভিমানী। অভিমান ভাঙানোর জন্য সেদিন কাকিমাকে কল করি। কল করতে গিয়ে দেখলাম সুইচ অফ। পরের দিন কল করতে গিয়ে সেম সুইচ অফ। কেউ মোবাইল অফ করে রাখলে ভীষণ রাগ লাগে। ভাবলাম থাক, আর কল করে লাভ নেই। আজ 6 মাস হলো কাকিমা সেই অভিমান নিয়ে এখনো রয়ে গেছে। খুব ইচ্ছে হয় কাকিমার অভিমান ভাঙিয়ে দিতে। কল করে শুধু একটা কথাই মনে মনে বলি, কাকিমা একটিবার সুযোগ দাও, শুধু একটিবার মোবাইলের সুইচ অন করো। জানি কাকিমা আর কোনোদিনই মোবাইল অন করবে না। সে সুযোগটুকু কাকিমা আমাকে আর কোনোদিনই দেবে না। মানুষটা যে সত্যি অভিমানী।
দুদিন কল করে যখন পেলাম না, তার ঠিক 1 সপ্তাহ পর ফোন করে সুইচ অফ দেখে রেগে রাগ হয়ে গিয়ে ঠিকই ভাবলাম দোষ তো আমারই। অন্তরে মেসেজ করে জানাই, আপনাকে 2 দিন কল করেও আমি পাইনি। মেসেজ করতে গিয়ে প্রোফাইলে ঢুকে স্তম্ভিত হয়ে যায়। না ফেরার দেশে ফিরে গেছেন কাকিমা। আমি পারিনি সে অভিমান ভাঙাতে। আচমকায় একদিন হৃদয় যন্ত্র থেকে গেছে, বুকে রয়ে গেছে শত অভিমান। সে কথা আজও কানে বাজে। কাকিমা একটাই কথা অভিমান করে বলতেন, আমি এ জীবনে কি পেলাম? সবাই তো সব কিছু পেল, আমি নিজেকে কিছুই দিতে পারলাম না। স্বপ্ন পূরণের পথে শুধু মানুষ নয়, কখনো কখনো ঈশ্বর বোধহয় প্রাচীন তুলে দেয়। তখন অভিমানী ফিরে যেতে হয় কাউকে না কাউকে না জানিয়ে, একদম নীরবে। সমাপ্ত। সত্য ঘটনা। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর